অবসর সময়টা আমরা যেটা করি, আমরা চেষ্টা করি আসলে একটু নিজেকেই সময় দেওয়ার, নিজের পরিবারকে সময় দেওয়ার। আপনি একমাত্র ভালো মানুষ সেবা করছেন। তো সেটা হচ্ছে অবসর সময়ে যখন আমরা সময় পাই তখন আমরা বেশিরভাগ মানুষের চেষ্টা করি, বা আমরা শিল্পীরা বা আমি চেষ্টা করি সবার হয়ে ক্যামেরায় লুক দিবেন। আমি চেষ্টা করি যে পরিবারের সবাইকে সময়, সবাই মিলে কিছু করা, বা বাসায় থাকা, সবাই মিলে কোথাও যাওয়া, পরিবারের মানুষজনদেরকে নিয়ে থাকা। কখনো কি মনে হয়েছে যে অভিনয় শিল্পী কেন হলাম, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে অভিনয় শিল্পীদের কোনো একটা সময় কাজের আসলে কাজ হাতে থাকে না, বা অবসর সময় চলে আসে, কখনো মনে হয়েছে? না, অভিনয় শিল্পী কেন হলাম এই প্রশ্ন তো কখনোই নিজেকে করি নাই, বা ওই প্রশ্নটা নিজের থেকে আসে নাই। বরং আমি বলতে চাই যে আমি খুবই প্রাউড, আমি ভেরি প্রাউড অফ মাই সেলফ, এবং আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই গ্রেটফুল প্রথমে আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার পরিবারের কাছে, যারা আসলে এই অভিনয় জগতে আসার জন্য আমাকে সাপোর্ট করেছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ এই যে আজকে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে, আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো পাত্তাই দিতেন না, সত্যি কথা। যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা না, আমি খুবই সাধারণ একটা মানুষ এখন পর্যন্ত। তো আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, বা আমার প্রতি আপনাদের যে আগ্রহ, বা কোথাও গেলে অভিনেত্রী হিসেবে অনেক সম্মান পাচ্ছি, মানুষ চেয়ারটা ছেড়ে যে আপনি বসে, তো এটা এক ধরনের সম্মান আমি মনে করি, এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে, অহংকারী না, আমি খুবই গ্রেটফুল। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাকে আপনি প্রচন্ড ক্রিকেট পছন্দ করেন, আমি নিজে ভাই শেষ করতে তো দিবেন আনসারটা। স্টেডিয়ামে গেছেন, তো ক্রিকেটারদের সাথেও খুব ভালো একটা সম্পর্ক, খেলা দেখে গেছেন। তো সম্প্রতি একজন দুই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা হয়েছে, একজন দর্শক হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে ব্যাপারটি কি ব্যাপার সাকিব এবং মাশরাফির বিরুদ্ধে? আসলে এটাও তো এক ধরনের প্রশাসনিক প্রশ্ন। আমি ব্যক্তিগত মানুষ হিসেবে বা দর্শক হিসেবে বা একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি বলতে চাই যে আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা, যে আসলে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে, বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওনারা করছেন। কিন্তু খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা, এটা আমার মনে হয় আপনি কেউই সাপোর্ট করবেন, সেটা আমি হই, সেটা সাধারণ জনগণ হোক, সেটা জার্নালিস্ট হোক, কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মামলা যদি পড়ে, এটা কারোর জন্যই সুখকর নয়। সো এগুলোর থেকে ওইটা যদি তদন্ত করে হয়, মামলাটা যদি তারা দোষী সাব্যস্ত হন, মামলা তো যে কেউই করতে পারে। কিন্তু আমাদের সমস্যা কি আমি বলি, এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি, মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করি। তো জাজমেন্টটা এখনো আসে নাই, শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই, ওর নামে মামলা হইতে, তার মানে ও দোষী। বিষয়টা তো তা না, মামলা তো যে কেউ করতে পারে, আমিও এমন করতে পারি, আপনার এগেইনস্টে মামলা, আপনি আমাকে এই প্রশ্ন করলেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, তার মানে কিন্তু আপনি দোষী নয়। সেটাও আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময়। তো ওই জায়গাটা সেন্সিটিভ জায়গা থেকে আসলে এটা হ্যান্ডেল করা উচিত, এবং যারা আসলেই এই অরাজকতা, এই খুনের সাথে জড়িত না, তাদেরকে বাইরে রাখা উচিত। মহসিন বাবু, যদি আজকের বিষয়টা নিয়ে একটু জানতে চাই, একজন অভিনয় শিল্পী অভিনয় সঙ্গের সাথে অনেকদিন ধরে জড়িত, যেই চড়াইউতরাইয়ের ভিতরে লাস্ট কিছুদিন গেল এই সংগঠনটা, আজকে একটা বৃহৎ আকারে আপনারা সবাই এসেছেন, এবার এখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে দেখলেন যে চড়াইউতরাইটা বা যে গ্রুপ বা নাসিম ভাই বলি বা রনক ভাই বলি, তাদের বিরুদ্ধে যে কথাগুলো উঠেছে, আসলে একজন শিল্পীর জায়গা থেকে সামগ্রিক বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করেন এবং কীভাবে দেখছেন, এবং আজকে যে সিদ্ধান্তগুলো আসবে অভিনয় শিল্পী হিসেবে সেগুলোকে কীভাবে নেবেন? আসলে একজন শিল্পী হিসেবে আপনাদের প্রশ্ন আমি এক লাইনেই দিতে চাই, বিভাজন চাই না, রিফরমেশন চাই, এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই। সেটা অভিনয় শিল্পীদের সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই, এইটুকুই বলতে চাই। শিল্পী হিসেবে এই যে আলাদাভাবে তাদেরকে যেভাবে অন্যান্য সাধারণ শিল্পীরা তাদেরকে এভাবে যেভাবে ট্রিট করছে, আসলে একটা রাজনৈতিক দলের মদতদাতা হিসেবেও তাদেরকে এখন ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে। আসলে একটা শিল্পী হিসেবে আপনিও তো দীর্ঘদিন ধরে এই অঙ্গনে জড়িত, কিভাবে দেখেন এই জায়গাটা? আসলে ওই যে বললাম যে আসলে আমরা মামলা হয়ে গেছে, একজনের নামে মামলা হয়েছে, সেটা শোনার পরেই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী।
কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় দোষের রায়, কিন্তু রায় দেয় যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, তোমাকে শাস্তি দেওয়া হলো। তো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু বলে যাই, আমরা দোষী বলে ফেলি। তো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই। বেশ কিছুদিন ধরে, বিশেষ করে গত যে সরকার ছিল সেই আমলে আমরা দেখেছি অভিনয় শিল্পী যারা ছিল অভিনয় সত্তা থেকে বের হয়ে চাটুকারিতা সত্তায় তারা প্রবেশ করেছে, অভিনয় শিল্পটাকে বাদ দিয়ে। অনেক অভিনয় শিল্পীকে দেখেছি যে সরকারের গুণগান গেতে, যেমন আলো আসবে গ্রুপে যারা ছিল, এখানে অরুণ বিশ্বাস থাকতে পারে, নাসিম ভাই থাকতে পারে, রনক ভাই ছিল, এছাড়াও আরও বেশ কিছু শিল্পী ছিল, ফেরদৌস ছিল বা হচ্ছে নিপুণ ছিল, রিয়াজ ভাই ছিল, এই ধরনের যারা শিল্পীরা ছিল, এই যে সত্তাটা বাইরে রেখে যে এই সরকারের নানান ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত, এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন আসলে এই জায়গাটা? উনি সরকারের নির্বাচিত বিভিন্ন প্রসঙ্গ, উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ, ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয়, উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক, সিনেমার নায়ক। তো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচিত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারে, এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত, হুট করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার সেই দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি শুধু এইটুকু এই শিল্পীদেরকে, যে এই শিল্পীরা যারা ছিল, আপনি যদি দেখেন ওদের ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শিল্পী হিসেবে সেটাকে কিভাবে দেখবেন? আইনি প্রক্রিয়ায় যদি যায়, আমি ওভাবে দেখবো ব্যবস্থা, আইনি প্রক্রিয়া বা মামলা যদি হয়, তাহলে মামলা হলে আমি অপেক্ষা করবো যাদের রায় দেওয়ার জাজমেন্ট কী হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কী হয়, আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না, আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা করছি না, অল্প কিছু সময় আমরা একসাথে সেটা থেকে আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কীভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। ভবিষ্যতে